হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সরি ভিডিও শুরুতেই ঘর মুছামুছি দিয়ে শুরু করেছি। এর আগে অ্যাকচুয়ালি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি কোনো কিছু রেকর্ড করতে পারিনি। ঘর-দুয়ার পরিষ্কার রাখতে হয় বিকজ আমার ছোট ২ জন যে আছে তারা লেগো খেলতে, খেলতে মাঝে, মাঝে লুটি-পুটি খেলে। চিকেন ফ্রাঙ্কফার্টার্স না কি বলে আমি ঠিকমতো প্রনাউন্স করতে পারি না। ওটাই ভিজিয়েছি একটুখানি, ডিফ্রোস্ট করতে দিয়েছি। ওটা অ্যাকচুয়ালি রাত্রেবেলা মানে সরি রাত্রেবেলা না, ইফতারিতে আরিশকে বেসন দিয়ে ভেজে দেবো। একটা ভেজিটেবল আইটেম করব আর সাথে ডিম আর আলু তরকারি করে রেখেছি। এটাই রাতের খাবার থাকবে। একটু রুটি দিয়ে খাবো। আর আমাদের জিরা রাইস গতকালে রয়ে গেছে। ওটা দিয়ে আমরা বাচ্চারা খাবো। তো দুপুরে অ্যাকচুয়ালি আমি একটু এগ গতকালের যে চিকেন রয়ে গিয়েছিল ওটা দিয়ে ক্লাব স্যান্ডউইচের মতো বানাবো। আরিশের জন্য আরিশ ইফতারিতে খাবে। আমার রোজা নেই, খাবার বাইরেই থাকবে। তো জাস্ট ওর জন্যই বানানো। তো চিকেনের সাথে আমি একটু ডিম অ্যাড করে দিয়েছিলাম। সাথে হচ্ছে একটুখানি ক্যাচআপ, মেয়োনিজ, একটুখানি কালো মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব, দ্যাটস ইট। স্যান্ডউইচ হয়ে যাবে। ওটার মাঝে টমেটো, কিউকাম্বার সব কিছু দিয়ে দিলে ব্যাস একটা কোল্ড স্যান্ডউইচ হয়ে যাবে। যদিও খেতে গিয়ে ও আজকে এটা পছন্দ করেনি খেতে। তো বলছিলাম আমার কিছু হট কিছু হলে নর্মালি কিন্তু এই জিনিসটা খুবই পছন্দ করে। ওই যে রোজার মাসে একটু ইচ্ছে হয় গরম, গরম ভাজা পোড়া বা এরকম ধরনের কিছু খেতে। তো যাই হোক ঘরে যেটা আছে এটা তো আমি অপচয় করব না। আমি ওটা দিয়েই কাজ চালাবো। সবসময় প্রতিদিন যে একদম ভালো মন্দ বানাতেই হবে, খেতে হবে এটা আমি যেমন মানি না, আমি চাই না আমার বাচ্চারাও ওই জিনিসটাই মানুক যে এভরিডে দেয়ার হ্যাজ টু বি সামথিং রিয়েলি গুড। নো, ঘরে যেটা আছে আগে ওটা শেষ করো। বাট হ্যাঁ, এখানে ডিফারেন্ট কিছু আছে। যদি খুবই খেতে ইচ্ছে হয় আমাকে জিজ্ঞেস করি কখনো কোনো কিছু বানাবো বলে মামা যেটা বানাবে ওটাই খাবে। তো তারপরে আমার সালমান খান জ্যাকেট খুলে ফেলতেছে, ওনাকে গরম লাগতেছে অনেক বেশি। বললাম ঠান্ডা লেগে যাবে। তারপরে কে শুনে কার কথা? ছোটোটা কারো কথা শুনে না। বাসায় আসতে, আসতে বলছে লেমনেড খাবে। তো ওদের ছোট ২ ভাইকে আমি লেমনেড বানিয়ে দেবো স্যান্ডউইচের সাথে, একটুখানি ইয়োগার্টও দিয়ে দেবো। আর সাথে, সাথে আরিশের জন্য আমরা একটু খাবো। লেমন দিয়ে বানিয়ে ফেললাম জুসটা, সাথে একটু আমি রুয়াবজা দিয়ে দেবো। বাট আরিশ এটাও পছন্দ করেনি আজকে। বলল যে মামা রুয়াবজা আলাদা ভালো লাগে আর লেমনের যেটা ওটা আলাদা ভালো লাগে। পরে আমি খেয়েও দেখলাম যে থাক, আসলেই মনে ওই যে ও বলছে হয়তো ওটাই মাথায় রয়ে গিয়েছিল। সো নেক্সট টাইম এটা আর আমি বানাবো না। আমি আপনাদের বানাতে মানা করবো না, কারণ বানিয়ে দেখতে পারেন কারো কাছে ভালো লাগতেও পারে। তো ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিলাম। আর আমার ফ্রিজের সব কিছু এরকম মানে কোনো ফেস এরকম না থাকলে, কোম্পানির নাম না দেখা গেলে আমার ভালো লাগে না। আমার কেন জানি এটা অভ্যাস হয়ে গেছে। সেই যখন স্টুডেন্ট লাইফে কাজ করতাম সেই সময় থেকে শিখেছি ওটাই আর কি। দিনটা দিন, দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছে। মনটা এমনিই ফুরফুরে হয়ে যায়। খুবই ভালো লাগে। এই ছোট ২ জন এখন আছে। এই ছোটো ২ জন খানা খাওয়ানোর পর আরাশকে আজকে ঘুম পাড়াতে হবে বিকজ হি ইজ টু টায়ার্ড। গতকালের একটু ছিল ওটাও এয়ার ফ্রায়ারে গরম করে নেব। তো আরাশের এই যে এখানে রেডি। এরপর খাবার বাসায় আসার পর কিছু জিনিস কেনাকাটা ছিল। ওগুলো কিনে কেটে বাসায় আসলাম। ভাবলাম তাদের সাথে শেয়ার করি চলেন। তো আজকে আর কোনো কিছু শেয়ার করা হবে না। একটু বাজারে শেয়ার করি। বড় কমলা ছোটো জনের, ছোটো কমলা মেঝো জনের। পাস্তা সস, চকলেট মোস্ট, একটুখানি চিকপিস নিলাম। এই নুডলসটা নিলাম মাঝে, মাঝে এটা হচ্ছে বিপদের বন্ধু, মাঝে, মাঝে হয়ে যায়। কেক আর ওয়াফল হচ্ছে ছোটো ২ জনের জন্য। এই কেকটা না মাদিরা কেকটা মানে স্কুল কেক বলে ওরা, খুবই মজার। একটু আলমন্ড, একটু কিশমিশ, কিশমিশ নিয়েছি কারণ আমি না ইয়া বানাবো, একটা নতুনভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের কি বলে কাবুলি পোলাওটা। তো তারপরেই তো ফ্রুটস আছে, গার্লিক পেরি পেরি সস নিয়েছি, অলিভ নিয়েছি, টমেটো নিয়ে এলাম, তারপরে হচ্ছে কিউকাম্বার, দুধ, মানে যা যা এই রমজানের শুরুতে কিছু জিনিস নিয়েছিলাম। তারপরও গেলে তো ছোটো কিছু জিনিস দরকার হয়। আর তরমুজটা আমার বাসায় থাকতে হবেই হবে। আন্ডা মাস্ট। বাচ্চাওয়ালা ঘরে যেটা হয় আর কি, দই টই এই সেই দরকারি যা যা দরকারি এই সব কিছুই কিনলাম। আমার একবারে কোনো কিছু কেনা হয় না, আমি কিনতে পারি না। আমি যখন দোকানে যাই, যখন যেটা চোখের সামনে পড়ে, সংসারে কিন্তু এরকম ধরনের হাবিজাবি জিনিস দরকারই হয়। খেজুর, জেলি, আদা রসুনের পেস্ট অ্যান্ড অল দিস থিংস। তো এই ছিল আমার সারাদিনের সংসারের ভিডিও। হালিম বানাবো একটু বাংলাদেশি স্টাইলে, খাবারকে খাওয়াবো, ভালো অন্তদের সাথে শেয়ার করি। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হয় পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।